আচ্ছা বল্টু, তুই একটা রচনা বলতে পারবি? হ্যাঁ স্যার, কেন বলতে পারবো না? কিসের রচনা, আপনি তাড়াতাড়ি বলুন। বল্টু, রচনার বিষয় হলো লুঙ্গি। ও, এটা তো সহজ স্যার। তবে আমি যতক্ষণ রচনা বলবো আপনি ততক্ষণ একটুও সারা শব্দ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বল। প্রথম যেদিন আমি লুঙ্গি পরে ঘুমাইতে যাই, পরের দিন সকালে উঠিয়া দেখি আমার পরনে লুঙ্গি নাই। হায় হায়, লুঙ্গি কই? তারপর দেখলাম লুঙ্গি খাটের নিচে। দ্বিতীয় দিনও এর কোনো ব্যতিক্রম হলো না। লুঙ্গি পরে ঘুমাই, তারপর সকালে উঠে দেখি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। ভালো করে লক্ষ্য করে দেখলাম লুঙ্গি আমার চোখের উপরে থাকার জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। এবারে লুঙ্গির বর্ণনার কথায় আসা যাক। লুঙ্গি একটি বিপজ্জনক বাঙালি পোশাক। যদিও এর ভেন্টিলেশন সিস্টেম অন্তত চমৎকার, সুন্দর বায়ু প্রবাহ ও ভিতরের প্রাকৃতিক পরিবেশ জীববস্তুকে ঠান্ডা ও প্রফুল্ল রাখে। আবার মাঝে মাঝে অতিরিক্ত বায়ু প্রবাহ ভিতরের জীববস্তু সবার নজরে আনতে পারে। তা অন্য সবার কাছে একটি রোমাঞ্চকর ব্যাপার হলেও ভুক্তরোগীদের কাছে এটি খুবই লজ্জা ও অপমানজনক বিষয়। অফালো লুঙ্গির মধ্যে মিল ও অমিল দুটোই আছে। মিল, দুটোই যে কোনো সময় খুলে যেতে পারে। অমিল, কপাল খুলে গেলে পৌষ মাস আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এর বাঁধন বা গিট একটি বিশেষভাবে শেখার বিষয়। অনেকেই সকালে ঘুম থেকে উঠে লুঙ্গি বাবাজির খোঁজ পায় না, তাই সাবধান। লুঙ্গি ভালোভাবে গিট দিতে হবে এবং লুঙ্গির গিট দেওয়া আমাদের সকলকে সঠিকভাবে শিখতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, একটি দুর্ঘটনা আপনার সারা জীবন কান্নার কারণ হতে পারে। আর একটি কথা, আপনার একটি ভুলের কারণে আপনি সারা জীবন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকতে পারেন, তাই সাবধান। আর একটি কথা আমি বলতে চাই, আমাদের স্কুলে লুঙ্গির একটি বিষয় সম্বন্ধে আলোচনা করা চাই, যেখানে লুঙ্গির সঠিকভাবে ব্যবহার এবং লুঙ্গির বাঁধন সম্পর্কে সবকিছু শেখানো হবে। এতে লুঙ্গির বাঁধন আমরা নিজেরাই শিখব এবং অন্যকেও শেখাবো। আর লুঙ্গি পরার জন্য আপনি যে স্লোগানটি সারা জীবন মনে রাখবেন সেটা হলো, 2টি গিটের কম নয়, 100টি গিট হলে ভালো হয়। আরে বল্টু, থাম থাম। তোর লুঙ্গি রচনা শুনে আমার মাথার গিলুগুলো সব এদিক ওদিক হয়ে গিয়েছে। তোর লুঙ্গি সম্বন্ধে এত অভিজ্ঞতা কোথা থেকে হলো? স্যার, লুঙ্গি পরে আমার এত অভিজ্ঞতা হয়েছে। বল্টু, জানিস তো, এক জায়গায় বেশি বেশি যেতে নেই, যাতে করে ওই জায়গাটার আদর অনেকটাই কমে যায়। স্যার, এটা তো আমি জানি, তাই তো আমি প্রতিদিন স্কুলে আসতে চাই না। কিন্তু আমার মা আমাকে প্রতিদিন পিটিয়ে পিটিয়ে স্কুলে পাঠায়, যেমন আজকেরও মা আমাকে আজ পিটিয়ে পিটিয়ে স্কুলে পাঠিয়েছে। বল্টু, জানিস তো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্যার, আমি তো আপনার মেয়ের সাথে প্রেম করি, তাহলে কি আমি ঈশ্বরের সেবায় আছি?